ভাই সবাই বলে আমি নাকি রান্না করতে পারি না, তাই আজকে নিজের হাতে মাংস রান্না করব। আজকে সারাদিন আরো কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। আর ভাই ইদানিং সকাল সকাল আমি ঘুম থেকে উঠতেই পারছি না। এটার জন্য অনেক মুসিবতে আছে। তারপর আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর একটু পড়ালেখা করতে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চেষ্টা করি পড়ালেখা করার জন্য। আর একটা কথা আছে না, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে। আর এই কথা সত্য না মিথ্যা কমেন্ট বক্স খোলা আছে বলে যায়। আর এখন পড়ালেখা বাদ দিয়ে চলে আসলাম মিনি কক্সবাজারে গোসল করতে। আর এই মিনি কক্সবাজারে পোলাপান সবসময় থাকে, তাই আমি ওদের সাথে এক হয়ে একসাথে করে গোসল করতেছিলাম। যাই হোক পানিটা বেশি ভালো না, তার জন্য তাড়াতাড়ি উঠে পড়তে হবে। তাড়াতাড়ি গোসল করা শেষ করে চলে আসি বাসায়। আর বাসায় এসে ফ্রেশ হয়ে যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য। আর আজকের আবহাওয়াটাও তেমন একটা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। দেন মসজিদে এসে নামাজ পড়ে বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে দেখতেছিলাম মাংস রান্না করা হচ্ছে। আর আমি তো রান্না বান্না করতে পারি না, তাই একটু শিখে রাখতেছিলাম। প্রথমে মাংসগুলো ভালো করে ভেজে নিলাম। আর ভাই রান্নাটা কিন্তু আমি করতেছি। বাপরে শোন, তোর একটা কথা বলে দে, তুই যদি মিথ্যা কথা কইস তাহলে কিন্তু ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে না। ভাই সত্যি রান্নাটা আমি করতেছি না, আপনারা সবাই সাবস্ক্রাইব করে তুই দিন। যেহেতু স্বীকার করছিস যে আমি মিথ্যা কথা বলছি, তাই তোর ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবে। আর ভাই রান্নাটা দেখে তো আমার জিভে জল চলে আসছে। রান্নাটা প্রায় শেষের দিকে, এখন টেস্ট করার পালা। ভাই খেয়ে দেখলাম মানে এক কথায় সেই স্বাদ। সমস্যা নাই বাপি, ভিডিও শেষে সবাই সাবস্ক্রাইব করে দিবি। ওকে, সবাই সাবস্ক্রাইব করে দাও।